আপগ্রেড এবং আপগ্রেড প্রেফারেন্স এবং লোয়ার প্রেফারেন্সে যাওয়ার কী নিয়ম রয়েছে? স্টুডেন্টস হু হ্যাভ বিন অ্যালোটেড সিটস ইন ফার্স্ট রাউন্ড উইল হ্যাভ টু টেক অ্যাডমিশন। ফার্স্ট রাউন্ডে বা ফার্স্ট মেরিট লিস্টে যাদের নাম উঠবে অবশ্যই তাদের কিন্তু ভর্তি হতে হবে বা অ্যাডমিশন নিতে হবে পেমেন্ট করে। দ্য উইল বি গিভেন অ্যান আপগ্রেড অপশন, তাদেরকে একটা আপগ্রেড অপশন দেওয়া হবে ইফ এনি ডিউরিং অ্যাডমিশন। উইদাউট টেকিং অ্যাডমিশন দে ক্যান নট অ্যাভেল ফর দ্য আপগ্রেড অপশন। যারা নিচু কলেজ পেয়েছে বা যারা নিচের দিকের অপশানে কলেজ পেয়েছে তারা যদি উপর দিকের অপশানে কলেজ নিতে চায় তাহলে তাদের অবশ্যই অ্যাডমিশন নিতেই হবে। অ্যাডমিশন না হলে আপগ্রেড অপশান কিন্তু কোনোভাবেই আসবে না। তোমাদের উত্তর কিন্তু লুকিয়ে রয়েছে। পছন্দের কলেজ না পেলে কি করতে হবে? তোমাদের অবশ্যই যে কলেজ পেয়েছো ফোর্থ অপশান থার্ড অপশান সেখানে ভর্তি হতে হবে। এবার অনেকেই ভর্তি হয়েছো, পছন্দের কলেজ না পেলে তোমরা আপগ্রেড অপশানে ক্লিক করে রেখে দিয়েছো। তো সে ফোর্থ স্টেপ বলছে দোজ হু গেট সিটস ইন ফার্স্ট রাউন্ড বাট ডু নট টেক অ্যাডমিশন উইল হ্যাভ টু সাবমিট রিভাইজড প্রেফারেন্স ইন সেকেন্ড রাউন্ড দ্যাট স্টার্টস ফ্রম আগস্ট 8। তারা আবারও অ্যাপ্লাই করতে পারবে, মানে এই নয় যে তারা মানে ভর্তি হয়নি মানে তারা আর ভর্তি হওয়ার সুযোগ পাবে না, তারা ভর্তি হওয়ার সুযোগ কিন্তু আবার পাবে। মানে তোমার ধরো 4 নাম্বার কলেজে নাম উঠেছে, তুমি 5টি কলেজ সিলেক্ট করেছিলে, কলেজ প্রেফারেন্স অনুযায়ী সাজিয়েছিলে। প্রথম কলেজটা তোমার খুব ভালো লাগছিল, সেখানে ভর্তি হবে ভেবেছিলে, বাট চান্স পাওনি, সেকেন্ড থার্ডও পাওনি, ফোর্থে পেয়েছো। তো এখন তুমি 1, 2 বা 3তে যেতে চাও, তো সেখানে দাঁড়িয়ে তোমার আপগ্রেড অপশান তো অবশ্যই ক্লিক করতে হবে, করে পেমেন্ট করে অ্যাডমিশন নিতে হবে ফার্স্ট রাউন্ডে নাম উঠলে। কিন্তু যদি না নাও তোমার অগাস্টের 8 তারিখ থেকে তোমরা অবশ্যই কিন্তু আবারও নতুন করে রিভাইজ প্রেফারেন্স দিতে পারবে। এই পয়েন্টটাই সবথেকে গুরুত্বপূর্ণ। তোমরা অগাস্টের 8 তারিখে আবার নতুন করে নিজের মনের মতো পরপর কলেজ সাজাতে পারবে। ঠিক আছে, এটাই হচ্ছে আজকের বড় আপডেট। এবং যারা ফার্স্ট মেরিট লিস্টে নাম ওঠেনি, যাদের সেকেন্ড মেরিট লিস্ট যে বেরোবে সেখানেও যদি নাম না ওঠে তোমরা আবারও রিভাইজ করার সুযোগ কিন্তু পাবে। তো এর পাশাপাশি তোমরা অনেকেই বলছো যে আমি 2 বা 3-এ পেয়েছি কিন্তু আমি 5 বা 6-এ অ্যাডমিশন নিতে চাই বা আমি 10-এ অ্যাডমিশন নিতে চাই। এটা কিন্তু কোনোভাবেই পসিবল না। প্রেফারেন্স লিস্ট তুমি যেখানে প্রেফারেন্স 1 দিচ্ছ তার মানে সেটাই তোমার সবথেকে পছন্দের কলেজ। তাই উপরের দিকের কোনো রেফারেন্সের নাম চলে তার নিচে আর নামার কোনো সম্ভাবনা নেই। মানে তুমি 1 থেকে 5 অবধি কলেজ পরপর সাজিয়েছো, তুমি চান্স পেয়েছো 1 নম্বর কলেজে, তাহলে তুমি কিন্তু 2, 3, 4, 5 আর পাবে না, বা 2 নম্বরে চান্স পেলে 3, 4, 5 আর পাবে না। অর্থাৎ ওপর দিকে উঠতে পারো আপগ্রেড প্রেফারেন্সে, লোয়ার প্রেফারেন্সে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে হ্যাঁ, আপগ্রেড হয়ে ওপরের দিকের কলেজে যেতে পারবে, যেগুলো তোমরা যদি ধরো 2 নম্বরে তুমি পেয়েছো তাহলে তোমার 1 নম্বরে যাওয়ার একটা সুযোগ থাকবে। আশা করি বুঝতে পেরেছো। এবং যাদের সুযোগ এলেও না ফার্স্ট মেরিট লিস্ট সেকেন্ড মেরিট লিস্টে, তারা কিন্তু অবশ্যই আবারও রিভাইজড কলেজ প্রেফারেন্স দিতে পারবে। মানে ধরে নাও 1 নম্বরে তুমি এ কলেজ দিয়েছিলে, 2 নম্বরে বি কলেজ দিয়েছিলে, 3 নম্বরে সি কলেজ দিয়েছিলে, 4 নম্বরে ডি কলেজ দিয়েছিলে। এবার তুমি কিন্তু ডি কলেজটাকে একেবারে 1-এ দিতে পারো, মানে এতে দিতে পারো, বিতে দিতে পারো, পরের কলেজ সিতে দিতে পারো। তার মানে তোমার মতো করে তুমি আবারও চেঞ্জ করতে পারো, রিভাইজ করতে পারো। এবং সেটা কিন্তু অবশ্যই আগস্টের 8 তারিখ থেকে। আর সেকেন্ড মেরিট লিস্ট বেরোচ্ছে 24শে জুলাই। আশা করছি তোমরা এই ভিডিও থেকে সম্পূর্ণ বুঝে গেলে।